হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের নিটের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন প্রস্তুতি চলছে নিটের কাউন্সেলিং এর। তো নিটের এই কাউন্সেলিং এর একটা ফান্ডামেন্টাল বা একটা ভাইটাল জায়গা বলতে পারো ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা ছোট্ট ভুল আমাদের পুরো অ্যাডমিশনটাকে নষ্ট করে দিতে পারে, অ্যাডমিশনের রাস্তাটাকে ব্লক করে দিতে পারে। দেখো, যে কোনো একটা সিম্পল জিনিস, যদি আমরা কোথায় ঘুরতে যাই, কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিই, তাহলে আমাদের তো একটা প্রপার মাইন্ডসেট বা রুট ম্যাপ থাকে, যেটা আমরা ফলো করে করে এগোই। এক্স্যাক্টলি নিটের কাউন্সেলিং এর ক্ষেত্রে তোমাকে এই রুট ম্যাপটা ফলো করতে হবে। রুট ম্যাপের ডকুমেন্টস ভেরিফিকেশন যখন আসবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের যদি আমি আগে থেকে না জানি যে আমার কি কি ডকুমেন্টস লাগে, র্যান্ডাম এদিক ওদিক করে আমি ডকুমেন্টস জোগাড় করছি, তাহলে দেখা যাবে যেদিন আমি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেলাম, ভাইটাল দুটো ডকুমেন্টস মিস হয়ে গেল। তাহলে তখন ঝামেলা হয়ে যাবে। দ্যাটস একটা চেকলিস্ট বানানোটা খুব জরুরি। চেকলিস্ট বানিয়ে নাও, কি কি তুমি রেডি করতে পেরেছো, পটাপট টিক মারো। দেখবে আর কোনো ঝামেলা নেই, একদম রিল্যাক্সে থাকতে পারবে। মাথায় হাজারো গুণে প্রশ্ন, ওটা কি নিলাম, এটা কি নিলাম না, ওটা কি বাদ থেকে, ভাবারই দরকার নেই। অলরেডি তুমি অলরেডি চেক করে ফেলেছো। ঠিক আছে, তো সেই চেক লিস্টটা বানাতে সাহায্য করবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো, প্রথম হচ্ছে আমাদের এই যে পুরো জিনিসটা, এটা হচ্ছে আমাদের 2026-এর জন্য হচ্ছে। ঠিক আছে, এটা আমি লাস্ট ইয়ার পর্যন্ত যেমন লিস্ট দেওয়া ছিল তার বেসিসে বলছি। সো এই ইয়ারে যখন হবে, যদি মোটামুটি এই ডকুমেন্টসগুলোই লাগে, যদি কিছু এক্সট্রা অ্যাড হয় তখন নিশ্চয়ই বলে দেবো। দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে ওই ডব্লিউবিএমসিসির পোর্টালে যখন রেজিস্ট্রেশন অন হয়ে যাবে, এসে রেজিস্টার করা। যখন আমি রেজিস্টার করে ফেলবো, ফিস পে করে দেবো, তখন আমাদের সেখানে একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। জেনারেট করে ফেললাম, প্রিন্ট আউট করে নাও। দেন পেমেন্ট স্লিপ, তুমি তো পে করেছো, ওখানে ওখানে একটা ফি ধার্য করা হয়েছে, সেটা তুমি পে করে দিয়েছো, ডাউনলোড করে নাও তার কপি। অ্যাডমিট কার্ড ইস্যুড বাই এনটিএ, তুমি যে নিটের পরীক্ষা দিয়েছো সে অ্যাডমিট কার্ড যদি অ্যাভেলেবেল এই মুহূর্তে তোমার কাছে না থাকে, এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করে নাও আইডি পাসওয়ার্ড দিয়ে। র্যাঙ্ক কার্ড, তুমি তোমার র্যাঙ্ক বা স্কোর কার্ড দেখে ফেলেছো, সেটার একটা কপি প্রিন্ট আউট মারো। এজ প্রুফ, এজ প্রুফের জন্য কি দেবো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। অবশ্যই মাথায় রাখবে 17+ এজ হতে হবে, নাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারো নি, আর ক্র্যাক করলেও তুমি চান্স পাবে না। নেক্সট হচ্ছে 6 নম্বরে, ওয়ান অফ দ্য থ্রি আইডি, এই যে তিনটে আইডি প্রুফ আছে তার মধ্যে যে কোনো একটা, ভোটার, আধার আর পাসপোর্ট, তার মধ্যে যে কোনো একটা, চাইলে তুমি তিনটেই রেডি করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ক্লাস 12-এর মার্কশিট, অবশ্যই সেক্ষেত্রে জানো কোন ক্যাটাগরিতে কত কত মার্কস লাগবে, নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না, কারণ এক্সাম যখন দিয়েছো এগুলো ফলো করেই দিয়েছো, সেটা তোমাদের মেনটেন করতে হবে। নেক্সট ডকুমেন্টস লাগবে হচ্ছে ক্লাস 12-এর সার্টিফিকেট। 12-এর রেজাল্টের সাথে সাথে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, এই সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। তারপরে হচ্ছে আমাদের ডোমিসাইল সার্টিফিকেট, 9 নম্বর ডকুমেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। ডোমিসাইলের ডিটেলস 3টে ভিডিও চ্যানেলে আছে, চাইলে দেখতে পারো। আমি আপাতত এখানে শর্টে বলে দিই, নাহলে ভিডিও বিভৎস লম্বা হবে। দেখো, ডোমিসাইলের যখন আমরা কথা বলি, ডোমিসাইল মেনলি আমরা কি প্রুভ করার জন্য দিই, যে আমি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, এখানেই পরীক্ষা দিয়েছি বা এখানে আমার মা বাবা থাকছে বা আমিও থাকি, সেসব প্রুফ দেখানোর জন্য। তো ডোমিসাইল 3টে ক্যাটাগরিতে এখানে করা আছে, A1, A2, B। আমি প্রোফর্মার কথা বলছি। প্রথম প্রশ্ন আসবে, স্যার প্রোফর্মা কোথায় পাবো? ডব্লিউবিএমসিসির পোর্টালে, ডব্লিউবিএমসিসি, ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে যাবে, সেখানে গেলে পাবে। এখন তুমি যদি যাও তাহলে তুমি পুরোনোটাগুলো পাবে, নতুনগুলো এখনো ইস্যু হয়নি। সেখানে A1, A2, B বলে প্রোফার্মা পাওয়া যাবে। A1 কাদের জন্য? যারা ড্রপার স্টুডেন্ট, মানে 2 বছর বা 3 বছর আগে ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো স্কুল থেকে পাস করেছে, বা লাস্ট 10 বছর ধরে এখানে বসবাস করছে, তারা এটা ফিল আপ করবে। A2 কারা ফিল আপ করবে? যারা সদ্য 2026-এই 12 কমপ্লিট করে নিট ক্র্যাক করেছে, এরা সই করবে। এই সইটা কোথা থেকে করানো হবে? A2টা করসপন্ডিং স্কুল, যে স্কুল থেকে তুমি 12 পাস করেছো সেই স্কুল তোমাকে করে দেবে। আর B কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গা থেকে 10 বা 12 পাস করেছে, কিন্তু মা বাবা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা লাস্ট 10 বছর ধরে, তারা প্রোফার্মা B সাইন করে। ক্লিয়ার? না, এর সাথে প্রশ্ন আসে, স্যার এই যে ডব্লিউবিই ডোমিসাইল কি? মানে আমরা যদি ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করি, তাহলে যেটা পাবো, এটা কি ভ্যালিড? মাস্ট ভ্যালিড। কিন্তু এটার সাথে তোমাদেরকে কয়েকটা ডকুমেন্টস এক্সট্রা দিতে হবে। যদি তুমি ই ডোমিসাইল থেকে করো, তাহলে ক্যান্ডিডেটের ভোটার, আধার বা পাসপোর্টের মধ্যে একটা কপি দিতে হবে, অ্যান্ড অলসো বাবা মার ক্ষেত্রেও ভোটার, আধার বা পাসপোর্টের কপি দিতে হবে, সেটা এক্সট্রা অ্যাটাচ করতে হবে। নিশ্চয়ই করে ফেলবে সেগুলো। 11তে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC যদি হও তুমি, সেই কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবং খেয়াল রাখতে হবে, যদি দেখো লাস্ট ইয়ারে ওবিসি বির ব্যাপারটা ছিল, এই বছরে এখনো বোঝা যাচ্ছে না যে কতদূর কি হবে, কি কি ওরা মানে নতুন প্ল্যানিং করবে। তো যদি তুমি যেমন আছে সেরকমই থাকো, তো তোমার ওবিসি এবং ওবিসি ক্যাটাগরির হও, তাহলে ওবিসি NCL সার্টিফিকেট দিতে হবে, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। এবং খেয়াল রাখতে হবে, এই সার্টিফিকেট অবশ্যই মার্চ মাসের পরে ইস্যু হওয়া চাই, মানে মার্চ মাস ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং সেই হিসেবে ধরা হয়। তো তার যদি আগে হয় তাহলে সেটা কিন্তু ভ্যালিড নয়। তো মার্চ মাসের পরে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, নতুন NCL থাকে, তাহলে সেটাই শুধুমাত্র ভ্যালিড হবে, মাথায় রাখতে হবে।
একই রকমভাবে পিডব্লিউডি সার্টিফিকেট যারা ক্যাটাগরির মধ্যে পড়ে তারা রেডি করবে। ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদেরও একই লজিক। যদি তুমি ইডব্লিউএস ক্যাটাগরিতে ফিল আপ করে থাকো, ইডব্লিউএস এই হও, সার্টিফিকেট শো করতে হবে, নাহলে তুমি জেনারেল হয়ে যাবে। সেক্ষেত্রেও সার্টিফিকেট কিন্তু মার্চ মাসের পরে হওয়া যায়, তার আগে কিন্তু নয়। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। স্যার এটা কোথায় পাবো? এরও প্রোফর্মা ওয়েবসাইটে, WBMCCর ওয়েবসাইটে আমরা পেয়ে যাবো। প্রিন্ট আউট করবো, দিয়ে কাছাকাছি তোমার চেনা পরিচিতের মধ্যে যে কোনো ডক্টর যিনি আছেন তার কাছে চলে যাবে, তিনি তার রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্যাম্প দিয়ে দেবেন, সিগনেচার করে দেবেন। আর কয়েকটা বেসিক জিনিস তোমার হেলথ সম্পর্কে সেগুলো আছে, ওগুলো চাইলে তুমি নিজেও ফিল আপ করে নিতে পারো। আর যদি ডক্টরবাবু বলে না আমি ফিল আপ করে দিচ্ছি, তিনি করে দেবেন। হয়তো 200-300 টাকা নিতে পারে, বাট এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটরি, দিতে হবে সবাইকে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার সার্টিফিকেট, মাইগ্রেশন গ্যাপ সার্টিফিকেট। এই যে টার্মগুলো বিভিন্ন সময় শুনে থাকবে, এটা কারা কারা দেয়, কখন দেয়? গ্যাপ সার্টিফিকেট স্পেশালি যদি এরকম হয় 1-2 বছর আগে পরীক্ষায় 12 পাস করেছিল, তারপরে আর কোনো জায়গায় ভর্তি হয়নি, সলিড সে নিটের জন্যই প্রিপারেশন নিচ্ছে, দিয়ে এই বছর এসে সে ক্র্যাক করেছে, তাহলে তুমি তো গ্যাপ দিয়েছো, তো তুমি তো সদ্য 12 কমপ্লিট করে নিট পাওনি, তার জন্য তোমাকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। কোথায় পাবো স্যার গ্যাপ সার্টিফিকেট? এর জন্য তোমাকে একটু কষ্ট করে কোর্টে যেতে হবে। মানে কোর্ট টোর শুনে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ প্রসেস। ওখানেও 200-300 টাকা হয়তো খরচ হতে পারে। সেখানে একটা কোর্ট অ্যাফিডেভিটের মতো থাকবে স্ট্যাম্প পেপারে, তো ওখানে সব ওদের কাছে ডেটা আছে, সেইভাবে ওখান থেকে শুধু প্রিন্ট আউট হয়ে যাবে, সিগনেচার হয়ে যাবে, ব্যাস তুমি নিয়ে চলে আসবে। মাইগ্রেশন কারা দেয়? ধরো 2 বছর আগে 2024-এ বা 2025-এ তুমি 12 পাস করে বিএসসিতে ভর্তি হয়েছে বা অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছে, দিয়ে তারপরে তুমি তার সাথে সাথে মেডিকেল প্রিপারেশনটাকে চালিয়ে যাচ্ছ, এই বছর এসে মেডিকেল ক্লিয়ার হলো, তাহলে এখন তুমি তো অলরেডি একটা জায়গায় রেজিস্টার, তুমি আবার মেডিকেল লাইনে এসে রেজিস্টার্ড হবে, তাহলে আগের রেজিস্ট্রেশনে তো ক্যান্সেল করে আসতে হবে, তখন তোমাদের এই মাইগ্রেশনটা দরকার পড়বে। তুমি তোমার করসপন্ডিং ইউনিভার্সিটিতে গিয়ে সেখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে আসবে, তার একটা মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু করবে, সেইটা আমাদেরকে সাবমিট করতে হবে। এইগুলো কোথায় সাবমিট করব? অ্যাট দ্য টাইম অফ কলেজ অ্যাডমিশন। এইগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন তো একটা ভেন্যু দেবে, সেখানে নয়, যেদিন আমি কলেজে অ্যালট হবে আমার নামে, আমি অমুক কলেজ পেয়ে গিয়েছি, সেখানে ওরা এই জিনিসগুলো দেখতে চাইবে, রেড বক্সের জায়গাগুলো। বাকি আগে যতগুলো ডিসকাস করলাম এগুলো হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন। ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন আর জায়গা কি করে বুঝবো? এই যে তুমি যখনই ক্যান্ডিডেট প্রোফাইল ডিটেল জেনারেট হচ্ছে না, ওখানে লেখা চলে তোমার ওখানে লেখা দেখাবে যে তোমার ভেন্যু কি, কোন জায়গায় যেতে হবে, কোন হসপিটালের ভেরিফিকেশন হবে, মানে কত তারিখে হবে, সেটা ওখানে দেখিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? এর সাথে সাথে ক্যান্ডিডেটের জন্য কয়েকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে ডকুমেন্টসগুলো পুরোটা করলে, এইগুলোর মানে একটা তো জেরক্স কপি সেট বানাচ্ছ, আর একটা অরিজিনাল কপি আলাদা ফাইলে রাখবে। আর আমি বলবো জেরক্স কপি দুটো করে সেট রাখো, বাই নি চান্স বর্ষাকাল জলে টলে যদি ভিজে যায়, যদি নষ্ট হয়ে যায়, সেফটির জন্য ডবল করে রাখবে। ওকে, আর কিছুই না। এরপরে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করে আসবে, তুমি তোমার প্রোফাইল খুললে দেখতে পাবে তুমি ভ্যালিড ক্যান্ডিডেট কিনা, যদি ডকুমেন্ট সব ঠিক থাকে তুমি ভ্যালিড হয়ে যাবে। তারপরে আসে আমাদের চয়েস ফিলিং, সেখানে তোমাকে তোমার মার্কসের বেসিসে তোমাকে চয়েস করতে হবে, একে কলকাতার মেডিকেল কলেজকে রাখবো, বর্ধমানকে রাখবো, না আরজিকর রাখবো, কোনটা, এটাকে বলে চয়েস ফিলিং, সেটা তুমি করবে। দেন এবার ওয়েট করো ফাইনাল রেজাল্টের জন্য, ব্যাস এই হচ্ছে চলবে। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মোটামুটি গল্প, আশা করি বোঝা গেল। এই বছর যদি নতুন কিছু অ্যাড হয় ডকুমেন্টস ভেরিফিকেশন, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেটাও ইনফর্ম করে দেবো। বাকি মোটামুটি প্রতি বছর এইগুলোই লাগে। আর যেহেতু ওবিসির একটা গল্প আছে, তো যদি সেটা মনে হয় যে নতুন কিছু অ্যাড মানে নোটিফিকেশনে দিয়েছি, আমি তোমাদেরকে বলে দেবো, কোনো চিন্তা নেই। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো নিউ ভিডিওর জন্য, নিউ টপিকের জন্য। আজকে আপাতত এই পর্যন্তই, টাটা।